এখানেই আছে পাড়ার আসল গুপ্তধন। সিন্টু এসে গেছে। এই সিন্টু, কি রে, কোথায় ছিলি তুই? কি চিন্তা হচ্ছিল? আর বদি কোথায়? বদি তোর সঙ্গে ছিল না? না তো। কেন এখনো বাড়ি ফেরেনিও? না, মিনতিও তো গিয়েছিল, ওকে তো দেখতে পাইনি কোথাও। এই যে ঠিক এই পাকামির জন্যই আমি ওর দলে থাকতে চাই। সে সেরকম কিছু একটা হবে আর আমি ফেসে যাব, জানতাম। বর্দি, বর্দি, তুমি একদম চিন্তা করো না গো, আমি এক্ষুনি বাবুর বাবাকে ফোন করছি। তার আগে আমি আর সিন্টু দাদা একবার দেখে আসি। আবার? আচ্ছা জ্বালাতন মাইরি। এই, তোর কি কষ্ট হচ্ছে রে? হ্যাঁ, ছোট ভাইটা এখন বাড়ি ফেরেনি, কি কষ্ট হচ্ছে তোর? ঠিক আছে ঠিক আছে, তোমাদের কষ্ট হলে আমি যাচ্ছি। আমিও যাবো আপনার সঙ্গে। না 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 না, ঠিক আছে, আমি আর বাবুই মিলে দেখে আসছি, তোমরা বসো। বাবুই চল, তোমরা বসো, চল চল চল। খুঁজে পাওয়া যাবে বদিকে, কেঁদো না দিদি। মিষ্টি দি, এই মিষ্টি দি ওঠ, নাহলে এবার ওকে চটকে চকলেট বানিয়ে দেবে। ধোলাই বল ধোলাই, চেপে ধরেছে, এক্ষুনি খেলো বলে। এই মিষ্টি দি, কে? সপ্তর্ষি মণ্ডল ওদিকে কিডন্যাপ করেছে। এ কি রে, এ তো জ্ঞানী নেই মনে হচ্ছে। হ্যাঁ তাই তো। এই মিষ্টি দি ওঠ, সপ্তর্ষি মণ্ডলকে গিয়ে বল ওদিকে ছেড়ে দিতে। এই মিষ্টি দি ওঠ না, তো উঠছেই না, কি হবে? দাঁড়া দাঁড়া, অন্যভাবে ট্রাই করছি। ছি 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 ছি, জামাই আমাদের কিডন্যাপার, ওই জন্য আলাপ করাতে অ্যালার্জি। আর আমাকে বলিস বাজে ছেলে? এই, এ তো উঠছেই না রে, কোনো মতে তুলে নিয়ে যাওয়া যাবে না? পাগল নাকি? ডেঙ্গু হয়েছে, ঘুমাচ্ছে, তুলে নিয়ে চলে যাবো? তাহলে কি করবি? কি আর করবো, খাক, মার খাক। ওই তো, ওই তো। কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি এতক্ষণ? কোথায় ছিলে? যা, এ তো দেখছি এই ছেলেটার কোনো দোষই নেই। আমি আগেই জানতাম এ ছেলেকে ধরার ক্ষমতা কারণ নেই, ও নিশ্চয়ই নিজেই কিছু একটা করেছে। তুমি কোথায় ছিলে দাদু ভাই? আমি পাড়ার লাইব্রেরিতে ছিলাম, বাকিটা বলছি। কিন্তু এখানে এত ভিড় কেন? ওই তো বৌদি, দেখ না, তুল কালাম বাঁধিয়ে এখন ফিরে এলেন মহারাজা। ভিড় কেন? হ্যাঁ, সবাইকে টেনশনে ফেলে দিয়ে এখন জিজ্ঞাসা করা হচ্ছে ভিড় কেন?
যাও যাও, মাকে দেখে এসো, তার কি অবস্থা দেখে এসো, নিজের চোখে দেখে এসো। মায়ের কি হয়েছে? আমি তো ইচ্ছে করে করিনি। যেটিকে ডাকবো? না, ডাকতে হলে আমি ডাকবো। ঠিক আছে। হ্যাঁ বৌদি বাবা, তুমি যে কাজটা করেছো খুব ভুল কাজ করেছো। এক্ষুনি এই ছেলেটা তোমার জন্য মার খেয়ে যেত। তুমি এই বাবা, কিছু মনে করো না, ছেলে হারিয়ে গেছিল তো ওই মাথাটা ঠিক নেই, তা কি বলে ফেলেছি। হ্যাঁ, কিছু মনে করো না। তা কি বলছো প্রমথ? বাচ্চা ছেলে, ও কিচ্ছু মনে করবে না। কি তাই তো হ্যান্ডসাম? তুমি একটু শরবত খাবে বাবা? হ্যাঁ, ও কল্পনা, ওকে একটু জল মিষ্টি এনে দাও। আচ্ছা। একটা কথা আমি ঠিক বুঝতে পারলাম না, যে তুমি এরকম পাড়ায় পাড়ায় ঘুরঘুর করো কেন? ও হ্যাঁ, আচ্ছা তুমি বদিকেই বা ছিনলে কি করে? হ্যাঁ হ্যাঁ, দেখে তো মনে হয় ভদ্র বাড়ির ছেলে। হ্যাঁ, কিন্তু ভদ্রতায় কি আর পেট ভরে মামা? মামা, মিস্টেক। সপ্তর্ষি মণ্ডলের কথা বাড়িতে যেন কেউ কিচ্ছু বুঝতে না পারে, মুখ যেন না খোলে তোর। খাওয়া ছাড়া কিছুতেই মুখ খুলবে না বৌদি, চিন্তা করিস না। কিন্তু তুই টিউশন পড়তে রাজি হয়ে গেলি, এটা কিন্তু হ্যাপি। দাদু বলে কারোর ভালোর জন্য মাঝে মাঝে নিজের রাস্তা থেকে একটু সরে আসা যেতেই পারে। মাসি আসতে বল, শুনতে পেয়ে যাবে। ঠিক আছে। জানো বদি বাবা, আজ ওই সেক্রেটারিকে বিছানা সমেত তুলে নিয়ে গেল। তাই? এমা না, আরে ওর এত জ্বর হয়েছিল না, কোনো হুঁশই ছিল না, মানে বিছানা থেকে উঠতে পারছিল না, তাই তো বিছানা সমেত। ও আরে এই তো আমাদের নতুন মাস্টার এসে গেছে। ও বৌদি, বাইরে এসে দেখো, আমাদের নতুন মাস্টার এসে গেছে। চকলেট আমার জন্য? হ্যাঁ, সবার জন্য। বৌদি দেখ কত চকলেট, সবার জন্যে? হ্যাঁ, মানে বাচ্চাদের সবার জন্যই। দিদি, ফার্স্ট দিন আমাদের বাড়িতে পড়াতে এসেছে। থাকে এসব কথা থাক। সেদিন তো অত কিছুর মধ্যে তোমার সম্পর্কে কিছু জানাই হলো না। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? কলকাতা। হ্যাঁ, কলকাতা? সে তো অনেক দূর। ওখানকার লোকজন আমাদের বদি বাবার সম্পর্কে জানে? হ্যাঁ, যারা জানতে চায় তারা জানতে পারে। এই যেমন আমি জানতে চেয়েছি, তাই জানতে পেরেছি। তো বিশাল ব্যাপার রে বৌদি। কিন্তু কথাটা তো পুরো সত্যি নয়, বাড়িয়ে বলছে। না, কিন্তু শুনতে তো ভালো লাগছে। বাবুই, পুরোটা একা খেও না, বাকিদের সবাইকেও দিও। এত চকলেট একা খাওয়া তো হেলথের জন্য খারাপ। এই জন্যেই জানো তো, আমার বাবুয়ের না একটা মাস্টারের দরকার, ঠিক তোমার মতো। কত সুন্দর করে বোঝালে গো তুমি বাবুইকে। এরম করে বোঝালে আমার বাবুই ঠিক বুঝবে। জানো তো, আমি তো কত বোঝাই আমার বাবুইকে, ওরে চকলেট খাস না, আমার কোনো কথাই শোনে না। আর পড়াশোনা নিয়ে কত বলি, ওরে পড়তে বস। আমি কিছুতেই ওকে পড়তে বসাতে পারি না, জানো তো। কত করে বলি, হ্যাঁ রে, আমি চাকরির পড়া পড়ছি, তুইও একটু বই খোল, আমি তোকে। আমার একটা জরুরি প্রশ্ন আছে। আবার কি? আমার খাতাতে লেখা আছে, দাঁড়া, চারদিকটা একটু দেখিস। টেনশন ফ্রি হয়ে যা বৌদি।
দিদার কাছে শুনলাম তুই ওদের নতুন স্যার, ছকটা ভালোই শিখেছিস। বৌদি চ আমরা না ওইদিকে গিয়ে দেখি তো আসছে কিনা। না, আমি এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চাই। এ বাড়িতে ঢুকেছিস তো, এবার টের পাবি সব শোপিস চারদিকে। অফিস মানে? ওরই মতো। আচ্ছা তুই আজকে কেটে পড়, বাড়ির যদি কেউ দেখতে পায় যে টিচার স্টুডেন্টকে ছেড়ে যেতেই চাইছে না, তাহলে আবার সত্যিকারের মার খেয়ে তবে যাবি। দিন দেখাটা কখন হবে? আমি কালকে বেরোবো প্রিন্ট আউট করানোর জন্য। আর তোর এইসব কাণ্ড কারখানা নিয়ে আমার একটু কথাও আছে তোর সাথে। আমি আবার কি করলাম? বললাম তো কাল বলবো। আবার কাল? হয়ে গেল কথা, বাকিটা কালকের জন্য ফেলে রাখলো। এই শোন, একদম পাকামি নয়, হ্যাঁ? কালকের এই বিষয়টা যেন কেউ না জানতে পারে। কিন্তু জানতে পারলে তো সবাই আমাদের ভুল বুঝবে। সব দিক থেকে তোরাই ফাঁসবি, তোরাই ওকে বাড়িতে ঢুকিয়েছিস, তোরাই সামলা। এই যে ব্ল্যাকবোর্ডে আমি যে হৃৎপিণ্ডটা এঁকেছি, এটা তোমাদের প্রত্যেকের নিজের নিজের কপিতে এঁকে ফেলো। আমার কিন্তু পারফেক্ট চাই, ঠিক আছে? এটাকে কি করে যে প্রপার হার্ট বানাবো? এই তোর হৃৎপিণ্ড আর ওর হৃৎপিণ্ড এক না স্যার। তাহলে ওরটা দেখে দেখে কপি করছিস কেন? আমি তো বোর্ডে অত বড় করে একটা হৃৎপিণ্ড এঁকে দিয়েছি, সেটা দেখে দেখে কপি করো। শুদ্ধ তোমার ডান দিকে হাত কেন? স্যার ঠিক খুঁজছি কোথায় আছে। কি? হৃৎপিণ্ড। গয়াকারে ধা। হ্যাঁ তুমি এটা গয়াকারে ধা। আবার হাসছে। হ্যাঁ হৃৎপিণ্ড ডান দিকে, হৃৎপিণ্ড বাঁ দিকে হয়। গয়াকারে ধা। এই যে সবাইকে বলছি, অনেক সময় দিয়েছি, আর সময় দেবো না। আমি ওই চেয়ারে বসবো, তারপরে এক এক করে তোমাদের হৃৎপিণ্ড এনে আমাকে দেখাবে, ঠিক আছে? এক এক করে নিয়ে এসো। কিরে, কারোর হয়নি নাকি? দেখি কেমন হয়েছে স্যার? খুব ভালো হয়েছে, যাকে বলে ইনোভেটিভ। ভেরি গুড বয় সায়ন, ভেরি গুড বয়। থ্যাংক ইউ স্যার। আরেকজন। কি হৃৎপিণ্ডের রং গেরুয়া? এটা কি সন্ন্যাসী হৃৎপিণ্ড? একটা নাম্বার দেবো না। যাও আবার নতুন করে করে নিয়ে আসো। নেক্সট। বাহ 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 বাহ, আর একটু ভালো করে করলে না এই হৃৎপিণ্ডটা কিডনি হয়ে যাবে। 10-এ 5। নেক্সট। যা যা যা। নেক্সট। এই তো সীতা, এসো এসো এসো, দেখি কেমন হয়েছে।
খুব সুন্দর হয়েছে, 10-এ 12। এই যে দাদাগুলো দেখো দেখো, শেখো থেকে। হ্যাঁ, ফুল মার্কস পেয়ে গেল, আমি তো মাইনাস পাবো মনে হচ্ছে। সবাই তো দেখিয়েছে, বৌদি তোমারটা দেখাবে না? না স্যার, আমারটা এখনো প্রপার হয়নি। আরে বিজ্ঞানের আঁকায় অত খুঁত খুঁত করে লাভ নেই, নিয়ে এসো আমি দেখে নিচ্ছি। হ্যাঁ জানা, আরে এটা তো আমি মুখে মুখে নাম্বার দিচ্ছি, নিয়ে এসো নিয়ে এসো। আমি এমনি পরীক্ষাতেও নাম্বার 1 হতে চাই স্যার, কিন্তু আরে এসো আমি দেখে দিচ্ছি, এসো এসো, তুমি তো ভালো করবেই। হ্যাঁ এসো এসো এসো, কই দেখি, দাও দাও। আচ্ছা আমি দেখে নিচ্ছি। ও বৌদি, এটা হৃৎপিণ্ড হয়েছে না দোনালা বন্দুক? হ্যাঁ, দোনালা বন্দুক লাগছে। খুব রাগ হচ্ছে আমার, কিন্তু এরকম আঁকা দিয়ে ফার্স্ট হবো কি করে? আমার কাছে কি চাই তোর? পারিস না, মনে একেবারে অমানুষ হয়ে গেছে একেবারে। শিগগির নিয়ে আয় অঙ্গল। এ বলি, আমি তোকে বললাম না আমরা হেঁটেই চলে যাই, তাহলে আর এত ঝামেলা হতো না। এই তোরা এখানে দাঁড়িয়ে কি বকবক করছিস? আর একটু বকবক করলে যে কি হতো। এই তাড়াতাড়ি বাড়ি চল তো তোরা। হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি চল, না হলে আবার এক্ষুনি তোদের ফুল ফ্যামিলি এখানে চলে আসবে। চল। এই ওরা কোথায় যাচ্ছে? তোর ভাই দুটো না এক একটা যন্তর পিস। তুই কার কাছে আঁকা শিখেছিস? আর কার কাছে শিখবো, বাবাকে দেখে দেখেই শিখেছি। ভালোই শিখেছিস বৌদি, ও শিখতে শিখুক, ভালো করে শিখুক, তুই আর ডিস্টার্ব করিস না, চল। আরে দাঁড়া না বন্ধু দাদা, তুই আমাকে আঁকা শেখাতে পারবি? আমি আঁকতে পারি, শেখাতে তো পারি না। তুই এরকম আঁকবি আর আমি দেখে দেখেই শিখে নেব, শেখাবি? তাহলে আমি কি পাবো? বাবা যেরকম পায় সেরকম? চিপস, চকলেট, তারপর আমার কমিক্সের বই আছে, পড়ার বইও আছে, খাতা আছে, তুই সব ইউজ করবি। এই বৌদি, এত কিছু যদি জিনিস পাই তাহলে তো আমি শিখিয়ে দেবো। আমি শেখাই তাহলে? ইয়ে না, মানে ও বাড়িতে ঢুকলে তো বাড়ির সবাই বকবে না? না, ও শেখাবে, লুকিয়ে শেখাবি। যাবি? এখন গেলে তো ক্যাচেল লেগে যাবে রে, বাবা হেব্বি পেটাবে। তাহলে এখন যাব না, পরে বাবার সঙ্গে ছক করে চলে যাবো। তোর বাড়ি কোথায়? শান্তিকুঞ্জ, মাঝের পাড়া, রানাহাট, দক্ষিণ 24 পরগনা। আরে ও তাদের পাশে পাড়া রে, বেশ চলে যাবো, মস্তি হবে। আচ্ছা, কি করে বুঝবো তুই এসেছিস? কুকুরকু, এটা সিগন্যাল। এই তুই হচ্ছে মুরগির ডাক একদম ডাকবি না, সবাই ভাববে মুরগি ঢুকেছে, উঠোনে সবাই চলে আসবে তাড়াতে। আর যা তো মুরগির ডাক শুনলেই বলবে মুরগির ঝোল করো। এটা চলবে? হ্যাঁ হ্যাঁ, এটাতেই হবে, বুঝে যাব। তুই এসবও পারিস? আমি না পারি না। শিখিয়ে দেবো। বৌদি, তুই কত কিছু শিখবি বলতো। এই তোরা এতক্ষণ ধরে কি কথা বলছিস রে? এটা আবার কি? ছাড়তেই চাইছিস না দেখছি। ও আমার নতুন ড্রয়িং স্যার, জগা স্যার। আবার নতুন স্যার? শোন বৌদি, আমি কিন্তু তোকে আগে থেকেই বলছি, বৌদি এখন স্যার বানানোর মুডে আছে, যাকে তাকে বানিয়ে দিচ্ছে। কেন? আমি তো আছি, আমি তো অল সাবজেক্টই দেখছি, তাহলে আবার স্যার? তুমি ড্রয়িং পারবে? সেটা পারলে প্রবলেম হবে না। এই ড্রয়িংটা তো মানে আমার পারবো না। যা, ড্রয়িং তো আমাকে শিখতেই হবে, না হলে আমার সম্মান থাকবে না। বৌদি বলছি কি,
আমার কাজটা যেন থাকে, হ্যাঁ সেটা একটু দেখো। মানে হ্যাঁ থাকবে, সবাই থাকবে। এতগুলো ওর একার জন্য? ও এতগুলো একা খেতে পারবে না। তুই খাবি না, ও না খেলে রাখা থাকবে। এ বৌদি শোন, ও না এতগুলো চিপস একা খেতে পারবে না। না পারু, থাক। আমার নতুন ফ্রেন্ডকে খালি হাতে ওয়েলকাম করা যাবে না। দাদা, তোরা এখানে কি করছিস রে দাদা? ওয়েট, চকলেট নিয়ে তোরা কার জন্য ওয়েট করছিস? সৃজিতা দিদি, কিসকু দাদা? না, তুই এখন বাইরে যা, আমরা পড়বো। লাই, বাবুই দাদাও পড়াশোনা করবে? হ্যাঁ মুন্নি, সামনেই তো আমাদের পরীক্ষা, তাই আমরা গ্রুপ স্টাডি করব। তাহলে এখনই কর, আমি দেখবো। এখন করা যাবে না। কেন? এখনো টাইম হয়নি। কখন টাইম হবে? যখন বাইরে জোরে জোরে কুকুর ডাকবে তখন। দূর, এমন আবার হয় নাকি? আমি জানি তোরা আবার কিছু নতুন এক্সপেরিমেন্ট করছিস। আমি মাকে বলে দেব। তুই যাবি? না হলে আমরা মাকে বলবো যে মুন্নি আমাদের পড়তে দিচ্ছে না। হ্যাঁ মুন্নি, চলে যাও, আমরা খুব কঠিন পড়া করব, তুমি থাকলে হবে না। দাদা ইজ আ ব্যাড বয়, দাদা ইজ আ ব্যাড বয়। ও মা, দাদা আমাদের পড়তে দিচ্ছে না। মা, মুন্নি আমাদের পড়তে দিচ্ছে না। এই, আমরা তো এরকম করলে ধরা পড়ে যাবো। কিছু একটা করতে হবে যাতে ধরা না পড়ি। বুঝতে পারছেন? আচ্ছা আপনি বলুন, আচ্ছা ওরা তো বই পড়তে পারে বা যোগ ব্যায়াম করতে পারে, প্রবলেমটা কি তোমাদের? কেন একটু পজিটিভ হবো না বলো তো? এটা আপনি ভালো বলেছেন ব্যায়াম। হ্যাঁ উনি সবসময় ভালো বলেন। কোনটা বলুন তো? ওই যে যোগ ব্যায়াম, ব্যায়াম উনি করতেন তো। মানে ওনার তো নাতি, তাই ওরাও হয়তো তাই করছে। ও আচ্ছা আচ্ছা, ও মো তো করতো। তাই? আচ্ছা, আপনি আপনি যোগ ব্যায়ামও করতেন? সে অনেক ইয়াং এজে। ও, সেই জন্যই এখনো এত ইয়াং। কিন্তু ওই যোগ ব্যায়াম ট্যায়াম করে আমার বাবুইটা যদি সন্ন্যাসী হয়, বাড়ি ছেড়ে চলে যায়, কি হবে? ওরে বাবা রে, এই বধির পাল্লায় পড়ে আমার তো মনে হচ্ছে সব যাবে। কি বললে কি বললে বাবুই আমাদের সন্ন্যাসী হয়ে যাবে গো। বাবু সন্ন্যাসী হয়ে যাবে? যে এক সেকেন্ড খাওয়ার ছেড়ে থাকতে পারে না, সে সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যাবে? এটাই বলতে চাইছো তুমি? সন্ন্যাসী হয়ে যাবে বাবুই? কি বলছে সব? না না ভাইয়া, লুকিয়ে কিছু খাচ্ছে কিনা সেটা দেখ। কিছু মানুষ সারা জীবন হোপলেসই থেকে যায়। না না, এই বদির ওপরে না হোপ হোপ করেই তারপর সব অঘটনগুলো ঘটে যায়। তার চেয়ে মনে হয় দেখে আসাই ভালো। প্রমথ, থাক না বাচ্চারা বাচ্চাদের মতো। না না, কি বলছো কাকা? থাক না কি, ছাড়তে ছাড়তেই তো আকাশে রকেট উড়িয়ে দেয়। আর কত ছাড়বো? দাদা কাজ করো তো, তুমি একবার যাও উপরে গিয়ে একবার দেখে এসো তো। যাও। না না, তুই চল। ও আমার কথা শুনবে না, আমাকে মানে না, তবু তোকে একটু ভয় পায়। বাহ, চমৎকার। বাবা নাকি বকলে ছেলে শুনবে না, কি সুন্দর। আমি তো একটু বন্ধুর মতো, সকলে আমাকে বুঝবে না। হ্যাঁ, আমার মনে হচ্ছে ওরা না সত্যি সত্যি মনে হয় পড়ছে। আমার বাবুই কখনো মিথ্যে বলেই না। আমার বাবুই সব সময় সত্যি বলে। আমার বাবু যখন বলছে পড়ছে, তারপরে সত্যিই পড়ছে। এই শোন, পড়ছিস না? পড়ছিস তো? আজকে রাতে আমি তোর পড়া ধরবো, আমি দেখবো তুই কিরকম পড়েছিস। আমি রাতে আজকেই কালকে তো টিচার এলে, টিচারকে জিজ্ঞাসা করবো তুই কতটা ভাসিয়েছিস। এই বাবুই শুনছে? এই ভাঙবো, ওই দরজাটা ভাঙতে দে ভাই, তুমি ভাঙতে। বাবুই তো শুনছে, গোটা পাড়ার লোক শুনতে পাচ্ছে, চিৎকার করে যাচ্ছে তখন থেকে। বেশ, দেখে নিও। কিন্তু এবার তো পড়তে দাও। হ্যাঁ
হ্যাঁ এবার ওদের পড়তে দাও। পূর্ণিমা তুমি চলো না বাবা, চলো তো। চলো চলো, হ্যাঁ হ্যাঁ চলো। আমার ছেলে ফার্স্ট হয়, বুঝতে ফার্স্ট হ্যাঁ হ্যাঁ পড়তে দাও পড়তে দাও, চলো বাবা রে বাবা রে বাবা। গল্প শুনে যা। আবার কি হলো? দেখ এখন কিন্তু আর কোনো আওয়াজ নেই, বলেছি আমি কিছু একটা গড়বড় আছে। দেখ a minus b whole square equal to a square minus 2ab plus b square. a plus b plus c whole square equal to a square plus b square plus c square. নাটক নাটক, সব নাটক। চল এদিকে তারপর ওইদিকে কত বই সমস্ত চারদিকে ছড়ানো। আমার বাবুই মিথ্যে কথা বলে না, আমার বাবুই সত্যি সত্যি পড়ছিল। তাহলে তোমরা মুন্নি দিদিকে ঘরে ঢুকতে দিচ্ছিল না কেন? পয়েন্ট পয়েন্ট, ওহো মিনতি একেবারে পয়েন্টে কথা বলেছে। কি বল বল। কিরে চুপ করে গেলি কেন? বল বল। ধ্যান বাবা, এই কে বললো? আমি। তুমি তুমি এরম ল্যাঙ্গুয়েজ শিখলে কোত্থেকে? আমি শিখিয়েছি, আমি। তুই তুই কোত্থেকে শিখলি এই সমস্ত ভাষা? স্কুলে। মিথ্যে কথা মিথ্যে কথা, ওই যে মাস্টার এসছে না, মাস্টারের কাছ থেকে এসব ভাষা শিখছে। সপ্তর্ষি স্যার ভালো, ওর কাছে শিখিনি। বেশ, তাহলে তোমাদের ওই সপ্তর্ষি স্যারকেই বলবো তোমাদের দুজনের মুখ থেকে এই সমস্ত ভাষা ছাড়ানোর জন্য। দাঁড়াও না, দাঁড়াও, এই সামনের সপ্তাহ থেকে না ওই সপ্তর্ষি স্যারকে বলবো সপ্তাহে এক্সট্রা 2 দিন করে আরো বেশি করে তোমাদের পড়ানোর জন্য। স্যার কি হবে? তোমরা তো পড়তেই দেবে না, এসে শুধু দরজা থাকতে হবে। না হলে সন্দেহ করবে। ওই দেখো। সরি, ভেরি সরি, আমরা সত্যি আর কখনো তোমাদের এভাবে ইরিটেট করবো না, প্রমিস। কি প্রতিমা, কিছু পেলে? না কই মাসিমা, কিছুই তো পেলাম না। আহারে, আমার মনে হয় কল্পনা ঠিক কথাই বলেছে। আমরা শুধু শুধুই বাচ্চাদের সন্দেহ করছি, এটা উচিত নয়। একদম। কে রে? আসি না, বোধি বোধি, চলো চলো না দিদি, চলো। বাবা ওদেরকে পড়তে দাও তো, চলো এসো এসো।